হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গাড়িতে বসেই ভিডিওটা করছি, কেননা দারুণ একটা আপডেট কিন্তু উঠে এসেছে। ফাইনালি তুফান সিনেমার শুটিং কবে শুরু হতে যাচ্ছে এবং সাকিব ভাইয়া কবে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সবটা কিন্তু একটি পার্টিকুলার পত্রিকা সমকালের মাধ্যমে আমাদের কাছে চলে এসেছে। এবং যেগুলো আমরা জানতে পারছি সেগুলো নাকি পরিচালক রাইহান রফি তিনি তার মুখ থেকে বলা কথা। কাজেই যখন পরিচালক নিজে বলছেন তখন সেখানে অবশ্যই সত্য বলেই আমরা সবটা ধরে নেব। এখানে আমাদের আর কারোর কোনো ডাউট থাকার কথা নয়। তো কবে যাচ্ছেন সাকিব ভাইয়া চেন্নাইয়ের উদ্দেশ্যে, রওনা দিচ্ছেন তিনি। হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে হবে তুফানের শুটিং এবং আমার কাছে যতটুকু যা আপডেট আছে গোটা সিনেমার শুটিংটা হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতেই হবে এবং এক টানা 1 মাস ব্যাপী শুটিং কিন্তু চলবে। এবং এই ছবিটাও ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু চলছে। যেটা জানতে পারা যাচ্ছে আগামী 14 থেকে 15ই মার্চ এই সময়টাতে অর্থাৎ 2-3 দিন বাদেই কিন্তু সাকিব ভাইয়া রওনা দিচ্ছেন ভারতের উদ্দেশ্যে এবং প্রথম থেকেই সাকিব ভাইয়ার শুটিং দিয়েই কিন্তু তুফান ফ্লোরে যাবে। সেট নির্মাণের কাজ অলরেডি কমপ্লিট এবং প্রচুর মানুষ, প্রায় 100 জনের ওপরে মানুষ রোজ সেট নির্মাণের কাজ করেছেন। সেই সেট হয়েছে দেখবার মতন। আর রাইহান রফি ডিরেক্টর মানেই আমরা জানি যে তার কাজের মধ্যে কোনো খুঁত আমরা বের করতে পারবো না। আর সত্যি বলতে কি আমরা চাই যে তুফান একটা নিখুঁত প্রজেক্ট হোক, যাতে কোনো রকম খুঁত না থাকে এবং এই ছবিটা এত বড় পরিসরে মুক্তি পাক যেন মানে বাংলা ছবির জয় জয়কার হয়। আর বাংলা ছবির জয় জয়কার সেখানে সাকিব ভাইয়ার নামটা জুড়ে থাকবে না, সেটা কিভাবে সম্ভব হয়? তো আমি গাড়িতে বসে বসে এই ভিডিওটা করলাম। আমি বাড়িতে গিয়েই করতে পারতাম বন্ধুরা, কপাল খারাপ থাকলে দেখো কি হয়। আমার এতক্ষণ বাড়ি পৌঁছে যাওয়ার কথা, বাড়ির সামনে এসে আমি একটা জ্যামে আটকে গেছি। রাস্তায় ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে গেছে, তাই সেখানে আমি আটকে থেকে গাড়িতে বসেই আমাকে ভিডিওটা করতে হলো। হয়তো লাইটের একটু সমস্যা হলো, তোমরা একটু মানিয়ে নিও। আর আমি বেশি কথা বলছি না, তুফান টিমের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। এত কিছুর পরেও কিন্তু ফাইনালি এখনো নায়িকার ঘোষণাটা আসেনি। তাহলে এখন আমাদের এটাই জানার যে তুফান ফ্লোরে যাওয়ার আগে কি আনুষ্ঠানিকভাবে নায়িকার ঘোষণা আসবে? রাইহান রফি বা টিম কিচ্ছু না বললেও এখন কিন্তু আবারও শোনা যাচ্ছে কলকাতার মিমি চক্রবর্তী থাকতে চলেছেন তুফান সিনেমার নায়িকা হিসেবে। এটাই কিন্তু মোটামুটি 80% শিওর, তোমরা ধরে নিতে পারো। বাকি আর একজন কে থাকবেন সেটা নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন দেখার জন্য। আর দেখা যাক সত্যি মিমি চক্রবর্তীই থাকছেন কিনা, এখন এটাই দেখার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। অনেক রাত্রিবেলা ভিডিও করলাম, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সকলে মিলে। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। তাহলে আজকের জন্য সকলকে শুভরাত্রি।